কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে মাত্র 1 ফুট ফাঁকা জায়গাও খুঁজে পাওয়া মুশকিল। সাগরের মাঝখানে এক ছোট্ট দ্বীপ, কিন্তু এখানে মানুষের ভিড় এমন যে মনে হবে পৃথিবীর সব মানুষ এই জায়গাতেই বসবাস করছে। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। এই দ্বীপের নাম সান্তা ক্রুজ ডেল ইসলোতে, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ। কিভাবে এত মানুষ এখানে থাকে, তাদের জীবন কেমন, আর কেন এই দ্বীপ এত বিখ্যাত, আজ সেই রহস্যের সন্ধানে আমরা পাড়ি জমাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটিতে প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সান্তা ক্রুজ ডেল ইসলোতে এই ছোট্ট দ্বীপটি কলম্বিয়ার ক্যারিবিয়ান সাগরের বুকে অবস্থিত। পুরো দ্বীপের আয়তন মাত্র 2 ফুটবল মাঠের সমান, কিন্তু এই ছোট্ট জায়গায় বাস করেন প্রায় 1200 মানুষ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এখানেই প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন 68,000 জন মানুষ। এটা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গা। চারপাশে শুধু ঘর, সরু গলি আর মানুষ। গাড়ি বা রাস্তার কোনো স্থানই নেই। কিন্তু প্রশ্ন হলো, কেন এত মানুষ এখানে বসবাস করে? প্রায় 150 বছর আগে কিছু জেলে প্রথম এই দ্বীপে এসে বসতি স্থাপন করেন। মাছ ধরা ছিল তাদের প্রধান জীবিকা। ধীরে ধীরে তাদের পরিবার বাড়তে থাকে, আর দ্বীপটি একসময় একটি বড় জনপদে পরিণত হয়। আজ এই দ্বীপে 90টিরও বেশি ঘর, একটি স্কুল, একটি গির্জা আর 2টো ছোট দোকান আছে। কিন্তু জানেন কি, এই দ্বীপে কোনো কবরস্থান নেই, কারণ এখানে জায়গার এতই অভাব যে প্রয়াত ব্যক্তিদের মরদেহ অন্যত্র নিয়ে যাওয়া হয়। এছাড়া দ্বীপে নেই কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র। অসুস্থ হলে নৌকায় করে পাশের বড় শহরে যেতে হয়। এমনকি জন্মদানের সময় মায়েদের জন্যও থাকে এই চ্যালেঞ্জ। তা সত্ত্বেও এখানকার মানুষের জীবন যেন কখনো থেমে থাকে না। বন্ধুরা, এত মানুষের মধ্যে জীবনযাপন করা কতটা কঠিন হতে পারে? এই দ্বীপে নেই কোনো ব্যক্তিগত পরিসর। ঘরগুলো এত কাছাকাছি যে জানালা দিয়ে হাত বাড়ালেই পাশের ঘরের দেয়াল ছোঁয়া যায়। তাদের পানীয় জলের জন্য নির্ভর করতে হয় মূল ভূখণ্ড থেকে আসা নৌকার উপর। বিদ্যুৎও সীমিত সময়ের জন্য পাওয়া যায়, একমাত্র জেনারেটরের সাহায্যে সন্ধ্যায় কিছু সময়ের জন্য আলো জ্বলে। এখানকার রান্নার জন্য ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস, যা সিলিন্ডার করে আনতে হয়। তবে এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জায়গার অভাব। পরিবারের সদস্যদের এক ঘরে গাদাগাদি করে থাকতে হয়, এমনকি এক ঘরে 2 বা 3টি পরিবারও বাস করে। এই দ্বীপের সরু গলিতে হাঁটতে গেলেও সাবধানে চলতে হয়, কারণ এখানে প্রতিটি জায়গা মানুষের ভিড়ে পূর্ণ। বিনোদনের কোনো সুযোগ নেই, তবুও এখানকার মানুষ হাসি মুখে জীবন কাটায়। তারা বলে, এই দ্বীপ আমাদের সবকিছু, আমরা এখানেই সুখী। সান্তা ক্রুজ ডেল ইসলোতে এখন বড় একটি সমস্যার মুখোমুখি। এত মানুষের বর্জ্য পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। অনেক সময় বর্জ্য সঠিকভাবে অপসারণ করা সম্ভব হয় না, ফলে সাগরের পানি দূষিত হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব এই দ্বীপে স্পষ্ট। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বাড়ছে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে একদিন এই দ্বীপ সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যেতে পারে। এছাড়া মাছ ধরার কাজেও কমে যাচ্ছে সাফল্য। সমুদ্র দূষণের কারণে জীববৈচিত্র্যে প্রভাব পড়ছে। দ্বীপের আশেপাশে মাছের সংখ্যা দিন দিন কমছে। এটা এখানকার মানুষের প্রধান জীবিকার উপর একটি বড় আঘাত। বন্ধুরা, এত চ্যালেঞ্জ সত্ত্বেও এখানকার মানুষের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। তারা একে অপরকে সাহায্য করে, সুখ দুঃখ ভাগাভাগি করে। তাদের জীবনযাপনে আছে এক অনন্য মানসিক শান্তি। এই দ্বীপের মানুষ জানে কিভাবে একসঙ্গে মিলে জীবন কাটাতে হয়। তাদের বন্ধন এতই মজবুত যে তারা কখনোই এই জায়গা ছেড়ে যেতে চায় না। দ্বীপের বিশেষ দিনগুলোতেও দেখা যায় এক ভিন্ন চিত্র। কোনো উৎসব এলে পুরো দ্বীপ যেন একটি পরিবারে পরিণত হয়। সবাই মিলে গান, নাচ আর খাওয়া দাওয়া করে। এতে বোঝা যায় কঠিন পরিস্থিতিতেও কিভাবে তারা আনন্দ খুঁজে পায়। সান্তা ক্রুজ ডেল ইসলোতে আমাদের শেখায় যে সুখের জন্য বড় জায়গা বা বিলাসিতা নয়, বরং একসঙ্গে থাকার মন মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। সান্তা ক্রুজ ডেল ইসলোতে যে ভবিষ্যৎ অনিশ্চিত তা স্পষ্ট। জলবায়ু পরিবর্তন, দূষণ আর জনসংখ্যার চাপ এই দ্বীপের অস্তিত্বের জন্য বড় হুমকি। অনেক বিজ্ঞানী বলছেন সময় মতো ব্যবস্থা না নিলে একদিন এই দ্বীপ বিলীন হয়ে যাবে। তবে এখানকার মানুষের আশা এত সহজে নষ্ট হয় না। তারা নতুন সমাধানের জন্য চেষ্টা করছে। সরকার এবং স্থানীয় প্রশাসন মিলে কাজ করছে দূষণ কমানোর জন্য। এছাড়া এই দ্বীপের জনসংখ্যা নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই প্রচেষ্টা কি যথেষ্ট হবে? এই ছোট্ট দ্বীপ কি তার অস্তিত্ব ধরে রাখতে পারবে? বন্ধুরা, সান্তা ক্রুজ ডেল ইসলোতে এমন এক জায়গা যা আমাদের জীবনের সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে সুখ খুঁজে পাওয়া যায়
তা শিখিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি ঘনবসতিপূর্ণ জায়গায় আপনি কি থাকতে পারবেন? নিজের জন্য জায়গা খুঁজে নিতে পারবেন? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনি কি এমন কোনো জায়গায় বাস করতে চান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।